আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। ভাই আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি। আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। তো আমি খুব বেশি কথা বলবো না, কারণ তাহলে ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদেরকে দেখাবো অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের একটি ভাইরাল বক্তব্য, যে বক্তব্যের কারণে দেশে পুনরায় আবারও ছাত্র সমাজ গর্জে উঠেছে, তার বিরুদ্ধে আবারও তারা বিক্ষোভ করেছে। কি সেই বক্তব্য, চলুন আমরা ভিডিওর মাধ্যমেই তা দেখে আসি। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগের দল পুনর্গঠন করতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ডেফিনেটলি, না হলে আমরা এখানে কি জন্য আছি? কমিটি না, শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে। যাকে ধরছে সে নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে, কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। গত 5 দিন ধরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করছেন। তেমনিভাবে ট্রাফিকের দায়িত্ব পালনকালে র‍্যাব 3 এর একটি কালো গাড়ি আটক করে। গাড়িতে করে করে 2 জন স্নাইপার নিয়ে যাচ্ছিল। তখন ছাত্ররা গাড়িটি আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী এসে গাড়িতে থাকা 2 জনকে আটক করে অস্ত্রগুলো উদ্ধার করে। গোপালগঞ্জ আওয়ামী লীগ সেনাবাহিনীর গায়ে হাত তুলে যে চরম অপরাধ করেছে, দ্রুত সেটা বুঝতে পেরে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। এবার বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। এইমাত্র পাওয়া গরম খবর, আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। পাল্টা অভ্যুত্থান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের জনগণ এখনো আপনাদের ভুলে যায়নি। আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে কি বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে র‍্যাব 3 এর গাড়িতে মিলল স্নাইপার বন্দুক। র‍্যাব 3 এর একটি কালো গাড়িতে করে 2 জন স্নাইপার নিয়ে যাচ্ছিল। ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। কি ঘটেছিল সেখানে, এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে বিএনপির সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। আজ বিকেল 4টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সেনাবাহিনীর গাড়িতে হামলা, গোপালগঞ্জ আওয়ামী লীগের দুঃখ প্রকাশ। সেনাবাহিনীর উদ্দেশ্যে কি বলল গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতারা? আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন মিডল ক্লাসের দল ছিল এটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে, তারা এখনো আছে। এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করে, এতে তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরে তা বাকি সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো ব্যান করা না। আর এই ব্যান করাটা, একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল, পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। প্রিয় দর্শক,
আমরা সকলেই জানি অন্তর্বর্তী এক ফ্যাসিস্ট সরকারের স্বৈরাচারী সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বড় আশা নিয়ে যে এই সরকার দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কিন্তু কোনো একজন উপদেষ্টা যদি এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে সেটা অবশ্যই নেক্কারজনক ও ধিক্কারের কাজ হবে। আমরা দেখেছি ইদানিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন যে কোনো দল ইচ্ছা করলে আওয়ামী লীগ সরকারও পুনরায় তারা দল তৈরি করতে পারে এবং তারা পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তবে বিশৃঙ্খলা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে সেদিন এটা বলবেন যে দেশে এই যে একটা ফ্যাসিস্ট সরকার পতন হলো, এই ফ্যাসিস্ট সরকারের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতিতে ফেরার প্রশ্নই আসে না, তার তো এটা বলা উচিত ছিল। তিনি বলছেন যে শেখ হাসিনা নাকি দেশেও পুনরায় ফিরতে পারেন, নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন, যেহেতু একটা গণতান্ত্রিক দেশ। আরে এতজন মানুষ যে শাহাদাত বরণ করলো, এতজন মানুষকে যে পিচাস শেখ হাসিনা যে অন্যায়ভাবে হত্যা করলো, এর বিচার না করে, এর বিচার আগে না হয়ে তাকে দেশে এনে তাকে নির্বাচন করাবেন, এমন কথা আপনি কিভাবে বলতে পারলেন? এজন্যই তো আপনার বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে। আপনার তো বলা উচিত ছিল যে আগে এই স্বৈরাচারী সরকারের বিচার হোক, তারপরে নির্বাচনের প্রশ্ন। আবার কিছু অপেশাদার কিছু সাংবাদিক রয়েছেন, এমন প্রশ্ন করে বসেন যে প্রশ্নের উত্তরে দেখা গেছে বক্তাকে এমন কথা না বলে পারা যায় না, যেই কথার কারণে ব্যাপক আলোচনার জন্ম হয়। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলীকে বলবো, আপনারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর যথাযথ চিন্তাভাবনার সাথে অবশ্যই দিবেন, কারণ আপনাদের উপর সারা বাংলাদেশ তাকিয়ে আছে যে আপনাদের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আপনারা সদা সর্বদা সচেষ্ট থাকবেন। আপনারা আপনাদের জবান থেকে এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না যেটা সাধারণ মানুষের অন্তরে বুলেটের মতো গেঁথে যায়, যার কারণে সাধারণ মানুষ আবারও রাস্তায় নেমে এক স্বৈরাচারী সরকারের পতনের পর আবার আপনাদের পতনের জন্য তাদেরকে আন্দোলনে নামতে হয়। তাই বলবো, নিজেদেরকে সংযত রাখুন, নিজেদের জবানকে সমস্ত প্রকার এমন কথা থেকে হেফাজত করুন যেই কথায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেই কথায় দেশে সহিংসতা, অরাজকতা ও আন্দোলনের পুনরায় আন্দোলনের জন্য পুনরায় বাংলাদেশের জনগণকে বাধ্য করে তোলে। এই বলেই আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।